নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গ্রামের বিভিন্ন ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব পুঁই বিটুলি। আর শীতের সময় পুঁই বিটুলির সঙ্গে শীতের বিভিন্ন ধরনের সবজি আমি দিয়েছি। দেখতেই পাচ্ছেন পুঁই বিটুলিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি বেগুন, তারপর শীতের বিভিন্ন সবজি যেমন ফুলকপি, মূলো, ওলকপি, আলু, সঙ্গে নিয়েছি একটু শিম, তারপর নিয়েছি কিছুটা কচু। সব কিছু সরু সরু করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শীতের সময় গাছ থেকে কচি পুঁই বিটুলি তুলে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আর শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়েছি, তারপর চিংড়ি মাছও দেব। রান্নাটা খেতে দারুণ লাগবে। আপনারা রান্নাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর পুঁই বিটুলি রান্নাতে দেওয়ার জন্য কিছুটা ছোট চিংড়ি কেটে কুটে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। পুঁই বিটুলি রান্নার জন্য এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নার জন্য। আর চিংড়ি মাছগুলোকে আমি আলাদাভাবে ভাজবো না, মশলার সঙ্গেই ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন কিছুটা ভাজা হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে গোটা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পর্যায়ে নাড়াচাড়া করে মশলা ভালো করে ভাজতে থাকবো। আর পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে বাদামি রং করে ভেজে নেব। কিছু সময় নাড়াচাড়া করার পর পেঁয়াজ হালকা বাদামি রং হতে শুরু করেছে। এই পর্যায়ে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। আগেই বলেছি চিংড়ি মাছগুলোকে আমি আলাদাভাবে ভাজবো না, মশলার সঙ্গে নাড়াচাড়া করলে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। আর চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, মশলার সঙ্গে নাড়াচাড়া করতে করতেই চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আর মশলাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আজকে আমি খুব বেশি তেল মশলা দিয়ে পুঁই বিটুলি রান্না করব না, অল্প তেল মশলাতেই পুঁই বিটুলি রান্না হয়ে যাবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কেটে রাখা পুঁই বিটুলি আর বিভিন্ন ধরনের শীতের সবজি কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে সবজিগুলো দেওয়ার পর প্রায় কড়াই ভর্তি হয়ে গেছে। বেশ অনেক রকমের সবজি দিয়েছি, কিন্তু রান্নার পর সবজিগুলো অনেকটাই মজে যাবে আর পরিমাণে কমে যাবে। সবজির মধ্যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণ ও হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এই পর্যায়ে ভালো করে সবজিগুলোকে ওপর নিচ করে দিচ্ছি আর লবণ হলুদ সব সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর 2 মিনিট ঢাকা লাগিয়ে রাখার পর আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো থেকে হালকা জল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে কষিয়ে নেব। আমরা তো গ্রামে থাকি, তাই পুঁই বিটুলি আমাদের বাড়ির বাগানে সহজেই পাওয়া যায়। তবে আপনারা যারা শহরে থাকেন কিন্তু গ্রামের এই ধরনের রান্নার স্বাদ পেতে চান, আপনারা বাজার থেকে পুঁই বিটুলি কিনে এনে এইভাবে রান্না করুন চিংড়ি মাছ দিয়ে, খেতে দারুণ লাগে। সবজিগুলোকে নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আর এইভাবে পুঁই বিটুলি রান্নার সময়
ঢাকা লাগিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর সবজিগুলো প্রায় কষানো হয়ে গেছে। সবজি থেকে যে জল বেরিয়েছিল সেই জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষে বাটা। এবার নাড়াচাড়া করে সর্ষে বাটা সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজির সঙ্গে সর্ষে বাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন নাই, তবুও কিছুটা জল লাগে, সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে আর বেশ মাখো মাখো রান্না হবে। তাই পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তরকারি ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জল যে দিয়েছিলাম জল প্রায় শুকিয়ে গেছে। বেশ মাখো মাখো রান্নাটা হয়ে এসেছে। আর অল্প একটু জল রয়েছে। এইভাবে বারবার ওপর নিচ করতে থাকলে জলটা শুকিয়ে যাবে আর তৈরি হয়ে যাবে গরম গরম পুঁই বিটুলির ঘন্ট। গ্রামে আমরা অতি সাধারণ ও পরিচিত উপকরণ দিয়ে খুব সহজেই বিভিন্ন ধরনের রান্না করে থাকি। আপনারাও গ্রামের রান্নার স্বাদ পেতে হলে এইভাবে রান্না করুন। আশা করি খেতে আপনাদেরও ভালো লাগবে। তৈরি হয়ে গেছে পুঁই বিটুলির ঘন্ট। দেখতেই পাচ্ছেন গরম গরম পুঁই বিটুলির ঘন্ট। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছ ও শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে পুঁই বিটুলির ঘন্ট পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর আপনারা তো সবাই জানেন যে কোনো রান্নাতে চিংড়ি মাছ পড়লে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আশা করি চিংড়ি মাছ দিয়ে পুঁই বিটুলির ঘন্ট রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।